হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন দুটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো থাই স্যুপ কীভাবে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করবেন, আর প্লেন পোলাও কীভাবে রান্না করবেন সেই রেসিপি। চলুন এর প্রস্তুত প্রণালীগুলি দেখে নেওয়া যাক। আসলে আমাদের বাচ্চারা যখন বিকেলবেলায় খাওয়ার জন্য বায়না ধরে তখন কিন্তু সবসময় সব জিনিস বাসায় থাকে না, তাই আমি ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা থাই স্যুপটা বাসায় রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন সেই রেসিপিটা করে দেখাবো। আপনারা যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা কিন্তু অনেক দিন থেকে ভাইয়ারা ফুসতেছে, তো ওদেরকে খাওয়ার দিচ্ছে। ওই কিন্তু পরোটাটা পুরো পরোটা দিলেও খাচ্ছে, উপরে একটা হচ্ছে অংশ দিলেও খায় না। তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। ওকে আমি ভিডিও করতে গেছি, ও পিছন চলে যাচ্ছে। আমি এখন এখানে থাই স্যুপ রান্না করব। তো 4টা ডিমের কুসুম নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, চিকেন সিদ্ধ এখানে 1 কাপ দিয়েছি, চিনি দিয়ে দিব 2 চা চামচ, সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, এর মধ্যে গোলমরিচও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এগুলিকে মিক্সড করে নিতে হবে। তবে রেস্টুরেন্টের মধ্যে আমি যে চিকেনটা সিদ্ধ করে দিয়েছি, এটা কিন্তু সিদ্ধ করে দেয় না, ওরা কাঁচায় দিয়ে দেয় এবং এর সাথে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেয়। তো আমার বাচ্চারা একটু আদা বাটা রসুন বাটার গন্ধটাও অন্য ফ্লেভার আসে, সেজন্য আমি আগে সিদ্ধ করে নিয়েছি। 4টা ডিমের জন্য 1 লিটার পানি প্রয়োজন, তা আমি ওই 1 লিটার পানির মধ্যে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত আপনি চুপটা রান্না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চুপটা নাড়তে থাকতে হবেন, তা না হলে কর্নফ্লাওয়ারের গুলি নিচে লেগে যাবে, চুপটা খেতে আর পারবে। এভাবে আমি চুপটা রান্না করে নেমে ফেলবো। তো আমি আজকে আপনাদেরকে প্লেন পোলাও করে দেখাবো বলেছিলাম। প্রথমে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পোলাওর জন্য তেল দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিকে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে আমি এগুলিকে বেরেস্তা করে নিব। আসলে পোলাওর মধ্যে যদি বেরেস্তাটা দেওয়া হয় তাহলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। যদি বেরেস্তাটা অ্যাকুরেটভাবে হয়, যেন বেরেস্তাটা না পুড়ে যায়। দেখুন এই রকম অবস্থায় চলে আসার পর অর্ধেক বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখা পোলাও চালগুলি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। এখন আমি প্রায় 5 মিনিট ধরে এই পোলাও চালগুলোকে ভেজে নিব। এখানেও একটা পোলাও চাল যত বেশি ভেজে নেবেন পোলাওগুলি কিন্তু ঝরঝরে আর একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগে। পোলাওর চালগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। ওখানেও একটা গরম পানি পোলাওর মধ্যে দিলে পোলাওর চালগুলি কিন্তু অনেক সুন্দর ঝরঝরে পোলাও হয়। আসলে এগুলি অনেকে ঠান্ডা পানি দেয়, তখন কিন্তু পোলাওগুলি ঝরঝরে হয় না, একটার গায়ে এক ধরনের আটা আটা লেগে থাকে, তখন আর সুন্দর হয় না পোলাওতে। এভাবে পোলাওগুলি এখন ঢেকে দিয়েছি। আর এখানে কাবাব তৈরি করা হয়েছে, এগুলি কিন্তু ফ্রিজে ছিল, এখন ফ্রিজ থেকে নামিয়ে এখন এগুলিকে ঠান্ডা ছেড়ে যাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এখান দিয়ে পোলাও পানিগুলি ভালোভাবে বলক এসে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এটার মধ্যে লবণ হয়েছে কিনা সেগুলি একটু দেখে ছেঁকে নিতে হবে, কারণ যখন পানিগুলি সবগুলি টেনে যাবে তখন কিন্তু আপনি লবণ দেখলে লবণটা যদি দেন তখন লবণ কিন্তু পোলাওর গায়ে লাগবে না, তখন আলাদা আলাদা এক সাইডে লবণ বেশি থাকবে, এক সাইডে কম থাকবে। তো পানিগুলি এখন শুকিয়ে গেছে 5 মিনিট পরে। এখন একদম চুলার আঁচটাকে লো রেখে
পোলাওগুলি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পোলাওগুলি নেমে এভাবে বেরেস্তাগুলি উপরে দিয়ে পোলাওটা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওগুলি। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।